আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু অনেক দিন পরে মোটো ব্লগে চলে আসছি। ব্যাপারটা হইতেছে এই ফেব্রুয়ারি মাসটা আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ত কাটছে। সবচেয়ে মজার ব্যাপার হইতেছে আল্লাহর রহমতে এবং আলহামদুলিল্লাহ সবার সাপোর্টে আমার ফ্যামিলি, আমার রোড রাইডার যারা আছেন, আমার বাইক বিডি এবং আপনাদের বাইকারদের সহযোগিতায় এই ফেব্রুয়ারিতে যতগুলো ইভেন্ট ছিল সবগুলো ইভেন্ট আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি শেষ করতে পারছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 29 তারিখ, যার কারণে টাইটেলটা আমি একটু দুষ্টামি করে দিয়েছি, মানে আগামী 4 বছর আর ভিডিও বানানো হবে না এই ডেটে। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে লিপ ইয়ার, আমরা কম বেশি সবাই জানি। আমি জানি না আজকে ভিডিওটা আপলোড হচ্ছে নাকি মার্চের 1 তারিখে আপলোড হচ্ছে। আসলে যখন সময় পাবো তখন এডিট করবো। ফ্যাক্টটা হইতেছে এটা সিভিক গাড়িটা সুন্দর, আর লালটা আরও বেশি হট লাগতেছে না? ওয়ান ডে ইনশাল্লাহ। যদিও গাড়ি আমার খুব পছন্দ না, কিন্তু অন্তত এখন ফ্যামিলি পার্সন যেহেতু হয়ে গেছি, এই সময়টা আসলে বুঝি যে আসলে ফ্যামিলিতে গাড়ি একটা ইম্পর্টেন্ট। তো মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলের গাড়ি নিয়ে স্বপ্ন থাকবে, এটা স্বাভাবিক। আমারও ছিল বা আছে কম আর কি। যদি আমি বাইকের পাগল, আল্লাহ যদি আমাকে রিজিকে দেয় তাহলে আমার অনেকগুলো বাইক হবে, সেটাই আমি স্বপ্ন দেখি। বাট তারপরও ফ্যামিলির জন্য হলেও একটা গাড়ি দরকার। তো দেখা যাক আল্লাহ কবে রিজিকে দেয়, আল্লাহ কবে রিজিকে রাখে। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় একদিন ফ্যামিলির জন্য হলেও একটা গাড়ি কিনবো। আমার আম্মার জন্য, আমার বোনের জন্য, ভাইয়ের জন্য, আমার ম্যাডামের জন্য, তাদের জন্য একটা গাড়ি কিনে ইচ্ছা আছে। যাই হোক, মেইন টপিকে চলে আসি, যেটা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে প্রচুর ইভেন্টের প্রেশার ছিল, যার কারণে পার্সোনাল অনেকগুলো কাজ জমে গেছে। আর এর মধ্যে প্রথম যেটা ছিল বাইকের একটু যত্ন নেওয়া। ইঞ্জিন অয়েল 2800 কিলোমিটার হয়ে গেছে, পাল্টাই নাই। তো আজকে চলেন আগে ইঞ্জিন অয়েলটা পাল্টায় নেই। অনেক দিন পরে টেরর ইঞ্জিন অয়েল পাল্টাচ্ছি, প্রায় 2700 কিলোমিটার চালায় ফেলছি। যদিও আসলে এতটা চালানো ঠিক হয় নাই, কারণ এমনিতে একটু প্রেশার পড়ছে বাইকের উপরে। বাট ইঞ্জিন অয়েলও বের হয়েছে অনেক কম। এখন থেকে আমি পাকেলো ইউজ করব, আর এই পাকেলো ইউজ করার পরে এই ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, খারাপ ভালো সব কিছু। তো পাকেলো নিয়ে ডিটেলসে কথাবার্তা সব ভিডিওতে হবে। আপাতত আজকের মেইন টার্গেট হচ্ছে পাকেলো আমার 13তে ভরা, আর আগামীকালকে টার্গেট হবে পাকেলো আমার 4বিতে ভরা। ওই যে 13 একটু লম্বা পাইপ লাগে, তো চলেন এটা আগে 13তে ভরি। এখান থেকে 200 গ্রাম দিছি, আর বাকি 200 গ্রাম যাবে হইতেছে আমার 4বির জন্য, কারণ আমার দুইটা বাইকের আলহামদুলিল্লাহ দুইটাতেই 1200 করে লাগে। তো এটার একটু গুছিয়ে রাখতে হবে। অনেক ইঞ্জিন অয়েলের ফাঁকে এটা যে কোনো সময় চেন লুপ হিসেবে ইউজ হইতে পারে। তো এটাকে একটু লুকায় রাখলাম, কারণ গ্যারেজে একটা জিনিস রাখলে হারায় যায়, তাই না বাবু? আর আরেকটা দায়িত্ব আছে যেটা অলওয়েজ আমি করি, সেটা কি বলো? পাকেলের বোতল ফুটা করে দিতে হবে। নষ্ট করে দেন, কোনো ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটিস নাই। নাও এটা দিয়ে তুমি মিষ্টি খাও। তো চলেন বেরোই। এই পাকেলো ব্যবহার করে এটার পজিটিভ নেগেটিভ এটা টোটাল একটা ফিডব্যাক নিয়ে আমি একটা ভিডিও বানাবো। অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর যদি আমার ফিডব্যাক ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেল, এবং ফেসবুক পেজে একটা ফলো দিয়ে নেবেন। কারণ আমি আসলে বাংলাদেশে মোটরসাইকেল রিলেটেড যত প্রোডাক্ট আছে, যত এক্সেসরিজ আছে এবং যত মোটরসাইকেল আছে সব কিছু নিয়ে স্টেপ বাই স্টেপ ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি এবং বানানোর জন্য চেষ্টা করতেছি। যারা কারিজমা এবং 4বি ভিডিও দেখেন নাই, আই বাটনে দেওয়া আছে, দেখে আসবেন। কেমন হচ্ছে ভিডিও সেটাও জানাবেন। এবং নতুন আপকামিং যতগুলো বাইক আসতেছে কম বেশি সব বাইকের ভিডিও কিন্তু আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলে। যাই হোক, নিজের ইউটিউব চ্যানেল প্রমোট বাদ দিয়া আজকে যে মেইন কাজ সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা পাল্টাইলাম। বাইকেও একটু টাচ আপ দিতে হবে, তবে বাইকের টাচ আপটা দিবে খলিল ভাই। আর খলিল ভাইয়ের ওইখানে আমার অ্যাপাচি 4বিটা আছে, অ্যাপাচি 4বিরও ইঞ্জিন অয়েলটা পাল্টাইতে হবে। যাই হোক, ওইটা কালকের কাজ। বাট আজকে যেটা আমি করবো, এরপরে আমার মোবাইলে একটা প্রবলেম হইতেছে। এই মোবাইলের প্রবলেমের জন্য মোবাইলের ইঞ্জিনিয়ার কাছে যেতে হবে, আর মোবাইলের ইঞ্জিনিয়ার হচ্ছে আমার অর্চার্ড পয়েন্টে। তো চলেন অর্চার্ড পয়েন্টে যাই। আমের বকুল চলে আসছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে শিমুল গাছটা, ব্যাপারটা হইতেছে যে ঢাকা শহরে শিমুল গাছ খুব কম দেখা যায়। তো শিমুল গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হইতেছে শিমুল ফুল যখন নিচে পড়ে থাকে অনেক বেশি সুন্দর লাগে, সুবহানাল্লাহ। তো এখানে বেশ কয়েকটা শিমুল গাছ আছে। তো একদিন সকালবেলা ম্যাডামকে নিয়ে আসতে হবে, ম্যাডাম খুব বেশি পছন্দ করবে। আর শিমুল কিন্তু বেশি দিন থাকে না, টুপ করে শেষ হয়ে যাবে। তাই টুপ করে একদিন সকালবেলা নিয়ে আসতে হবে ম্যাডামকে। সকালবেলা নাস্তা বাইরে খাবো। আমার গাছগাছালি ভালো লাগে, সুবহানাল্লাহ। তো এই হচ্ছে অর্চার্ড পয়েন্ট। এই অর্চার্ড পয়েন্টের মোবাইল মার্কেটে আমার এক ছোট ভাই আছে, ইকবাল। তো মোবাইল সংক্রান্ত কেনা বেচা ঠিক করা সব কিছুর সাপোর্টই দেয়। ঘটনা হইতেছে গলা এখনো ভাঙা। যাই হোক, মোবাইলের ভিতরে ব্যাটারি নড়ে, কুটকুট শব্দ হয়। তো চলেন, ছোট্ট একটা প্রবলেম, আমার মনে হয় বেশিক্ষণ লাগবে না ঠিক করতে। জাস্ট ব্যাটারির আঠাটা মনে হয় নড়ে গেছে, কুটকুট শব্দ হয়। কাজ শেষ, এখন বেরিয়েছি, এখন যাবো অফিসের দিকে।
ফেব্রুয়ারির 29 তারিখ নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা অবশ্যই জানাবেন। আর অনেক ছেলেরাই দুষ্টামি করে বলে যে ফেব্রুয়ারির 29 তারিখে বিয়ে করবো, তাহলে অ্যানিভার্সারি 4 বছর পর পর একটা আসবো। তো যদিও এটা সবাই দুষ্টামি করে বলে, এই ধরনের ইভেন্টগুলো আসলে বা বিয়ে যেগুলো আমরা ঘটাই আর কি, এই ধরনের ইভেন্টগুলো সাধারণত ফেব্রুয়ারি 29 তারিখে কেউ করে না। বাট মজার ব্যাপারে হচ্ছে ফেব্রুয়ারি 29 তারিখে কিন্তু অনেকের জন্ম হয়, তো তাদের বার্থডেগুলো কেমন হয়? তারা তো 4 বছর পর পর একটা বার্থডে পায়। এই ব্যাপারটা জানাবেন যে আপনার আশেপাশে কেউ 29 তারিখে জন্ম হয়েছে এমন কেউ আছে কিনা। তো লিপ ইয়ারের বার্থডে বুঝেন, 4 বছর পর পর একটা বার্থডে, কত স্পেশাল হয় না? আসলে ডেট ফ্যাক্ট না। আমার একজন পরিচিত মানুষ ছিল, সে প্রত্যেক বছরের 28 তারিখে মানে ফেব্রুয়ারি 28 তারিখে তার বার্থডে পালন করতো, 29 তারিখে আর করতো না। তো আপনার আশেপাশে এমন কেউ আছে কিনা যে লিপ ইয়ারে জন্ম হয়েছে, যার বার্থডে ফেব্রুয়ারির 29 তারিখে? অবশ্যই জানাবেন। আমার টেরোর 2টা মিটার আছে। এতদিন এই মিটারটা চালাইছি, এই ডিজাইনটা চালাইছি, বাট অনেক দিন পরে আমি এই ডিজাইনটায় আসছি, কারণ এই ডিজাইনটা আসলে আমি চেক করতে চাই যে আমার পাকেলোতে হিটটা কতটুকু হচ্ছে, বা আমার ইঞ্জিনের হিটটা পাকেলো কনজাম করতে পারতেছে কিনা। আর এই মিটারটা আসলে মাঝে মাঝে চেঞ্জ করলে ভালো লাগে, এটা ডার্কে গেলে কালো হয়ে যায় আর দিনের বেলায় সাদা থাকে। বাজে হইতেছে 4:05। আমাদের অফিসে আবার লিফট 3টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে, তো লিফট বন্ধ, কল দিছি, এই যে মাত্র খুললো। আগে আসলে দাঁড়া থাকতেই তো। এটা ভালো হয়েছে, এখন এই রুমে বসে বসেই সব রুমের অ্যাক্টিভিটি দেখা যাবো। হা হা হা। এখন বাজে হইতেছে 7:30। ব্যাপারটা হচ্ছে ছোট্ট সময় অফিস করছি, একটু ফাঁকি মারছি আর কি। আসলে আমাদের প্রজেক্ট বেসিস কাজ চলে, তো যদিও অফিসে অনেকগুলা আমাদের টিম মেম্বার আছে যারা আসলে একদম 9টা to 5টা জব করে, 9টা to 6টা করে। আমরা যারা একটু দৌড়াদৌড়ির উপরে থাকি, তাই আমাদের টাইমটা নিয়ে দাদা, বিশেষ করে আমার টাইমটা নিয়ে দাদা কিছু বলে না। হ্যাঁ, আমি একটু ফাঁকি মারি, দাদার কিছু না বলার এই সুযোগটা কাজে লাগাই, কিন্তু মাঝে মাঝে প্রেশার ওভার নিতে হয়, যার কারণে দাদা আসলে আমাদেরকে একটু রিল্যাক্সে রাখে, যেন ওভার যখন প্রেশার দেয় তখন যাতে মেনটেন করতে পারি। তো যাই হোক, ম্যাডাম নাকি বাসায় রান্না বান্না করতেছে, তো ওই দিক থেকে আরাফাতও খাওয়াইলো। ব্যাপারটা তো লাঞ্চ করি নাই, যার কারণে আরাফাত বলতেছিল ক্ষুধা লাগছে, তো আরাফাতই খাওয়াইছে, থ্যাংক ইউ আরাফাত। তো অফিসের বাকি পোলাপাইন দেখে আবার ভাইবেন না যে আরাফাত আমার খাওয়াইছে, আপনাদের খাওয়াই নাই কেন। আরাফাত সবাইটাই খাওয়াবে, বা জাস্ট আরাফাত মাঝে মাঝে মনে করাই দেবেন আর কি, ভাই কিছু খাওয়ান। এখন খিলগাঁওয়ের দিকে যাই, কারণ ম্যাডাম আজকে রান্না বান্না করতেছে। কি উদ্ধারটা করতেছে, বাইক আর রিক্সা সবাই উঠাই দিতেছে। এই এতটুকু সময়ের জন্য কি উদ্ধারটা হবে তাদের, কতটুকু আগাইতে পারলো? শুধু শুধু উল্টা রাস্তায় যারা আসলে চলাফেরা করতেছে তাদের জন্য এটা ব্যাড পাস। ব্যাপারটা বুঝছেন? ব্যাপারটা আমি কিন্তু শব্দে বুঝছি, শব্দ এবং লাইটে, যে পিছন থেকে একটা ভেহিকেল আসতেছে, মানে আমি যে স্পিডে যাচ্ছিলাম তার থেকে ওভার স্পিড, এটাও আমি টের পাইছি। তো এইভাবে যদি মনে করেন বাস যদি সিটির ভিতরে চালায়, তা আবার বিআরটিসি, আমি জানি না আসলে আমরা সেফ কোথায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমারও ভুল আছে হয়তো, আমি কেন এটারে পাশ কাটাই দিচ্ছি না। এখন একটা ভ্যান আছে, ভ্যানটা তো পাশ কাটামই, বাট সেফলি চালাইতে হইবে আমাকে আরও, ওদেরও আমাদেরও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। রান্না বান্নার গান আসতেছে। গান আসতেছে? হ্যাঁ। থ্যাংক ইউ। বানাইছেন কি? মুগি। মুগি? টাকা দাও এখন। টাকা এলো কোথা থেকে রান্না বান্নার সাথে? আমার সাথে কত পরিমাণ খেয়েছে? তো ঘটনা হইতেছে, অনেকদিন পরে ব্লগ বানাইছি, আহামরি কোনো ক্লিপ নাই, জাস্ট সারাদিনের ছোট ছোট ক্লিপ দিয়ে অ্যাটাচ করে আপনাদের জন্য ভিডিওটা বানাইছি। তাই শোনো, কি রান্না করলা? চিকেন। চিকেন? কার জন্য? আমার জন্য? জি না, আমার জন্য। ও, ঝাল দিছো বেশি করে? না। হ্যাঁ, ঝাল না দিলে আমি খাবো কেমনে? তাও ঠিক। ও, ভর্তা খাবা? না, যা হইছে চলবো, আর খাটাখাটি করার দরকার নাই, থ্যাংক ইউ। আলু ভর্তা? না, এই যে তুমি ভালো রান্না করতে পারো, মানুষের জন্য বলবা না? না, তুমি বলবা। মানুষের জন্য দাওয়াত দিয়ে খাওয়াবা না? না, তুমি বলবা। তুমি বলবা আমি কেমন রান্না করি। তো চলেন, আজকের ভিডিও লাইক টার্গেট মাত্র 30টা। যদি 30টা লাইক এখনো না হয়ে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যদি আজকে আমার ভিডিও ফার্স্ট দেখে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করার না থাকে, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। এই তো ডেইলি ব্লগ আবার শুরু করছি, টুকটাক করে প্রতিদিনের অ্যাক্টিভিটিসগুলো অ্যালাইন করে প্রেজেন্ট করার চেষ্টা করবো। সুন্দর সুন্দর ভিডিও সাথে থাকবেন, আর যদি কোনো কিছু খারাপ লাগে জানাবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যাওয়ার আগে এই দেখেন রান্নার ছোট্ট একটি ক্লিপ, কি রান্না করছে আমার জন্য। নাড়া দিয়ে দেখাও তোমার রান্না বান্না, দেখে মনে হচ্ছে হাঁসের মাংস। এই যে কালার দেখছো? আসল কথা হলো উঠাইতে একটু দেরি হয়ে গেছিল, পুড়ে গেছে, দেখছো কালার এমন হয়ে গেছে। উঠাইতে দেরি হয়ে গেছে না, দেখে বুঝে দিতেছে অনেক কি। আমি থ্যাংক ইউ, এরকম আরো অনেক অনেক রান্না করে খাওয়াও,
তুমি আমার বদনাম করো। না বদনাম না তো ভালো ও ওয়াও